চাটা খাই, চাটা খেয়ে তারপরে কাজ করতে শুরু করব। সারাদিন বাসন মেজে মেজে দিনের অর্ধেকটা সময় কেটে যায়। আজকে ছানার ডালনা করব, তাই ঘরে যে দুধের প্যাকেট রয়েছে সেগুলো কেটে লেবু দিয়ে ছানা কেটে ঘরেই ছানা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, ছানাটা একদম ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে কিছু মশলা দিয়ে এটাকে মেখে নেব। এবার একটু ছানাগুলো আগে ভেজে নিচ্ছি, বড়ার মতো করে নিয়েছি, হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে, বড়া না ওই কোফতা টাইপের আর কি। সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন দিন, নতুন সকাল। এখন বাজলো 10টা 18, আর আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি, মঙ্গলবার। বুধবার ভুল বলছি, আজকে মঙ্গলবার। আমার তো নিরামিষ রান্না তো হবে। এখন আগে চাটা খাই, চাটা খেয়ে তারপরে কাজ করতে শুরু করব। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো চায়ের জলটা চাপাই, যা আছে টুকটাক। আজকে কালকে দেখলাম রাত্রিবেলায় কোথায় কোনো কারণে সার্ভার ডাউন কিনা, তো তাই জন্য জানি না। আজকে ব্লিঙ্কিট থেকে আর কিছু আনানো যাবে না, যা আছে সেগুলো দিয়ে আশা করছি আজকাল চলে যাবে। তো তারপর দেখা যাবে। হ্যাঁ, চায়ের জলটা নিই। আজকে করার ইচ্ছা আছে ছানার ডালনা। 3 প্যাকেট দুধ আছে, ছানা কাটবো লেবু দিয়ে চিপে করে, শুধু ছানার ডালনাই করবো। আর কিছু না, সেই আলুর দম করেছিলাম, সাদা আলুর দম, সেটা একটু আছে। মেয়েকে লাঞ্চে দিয়ে দিলাম খিচুড়ি আর আলুর দম। বেগুন ভাজা তো রাতেই খাওয়া হয়ে গেছে। তো ছানার ডালনাটাই করবো শুধু, আর কিছু করবো না। কেন বলো তো? এত করেও না, মেয়েটার জন্যই করা, কিন্তু এত যাচ্ছে তাই করছে, তার জন্য করতে লাগে। সেই গালাজ করছে, আমি জানি না কি আছে। তবে এইটুকুই বলতে পারি বন্ধুরা, যে সবাই সবার স্বার্থ দেখলো সারা জীবন, এখনও দেখছে, স্টিল নাও। এবার আমাকে দেখতে হবে। সবাই সবারটা দেখছে যে আমার জীবনটা ঠিক থাকবে, সহ্য করে তুমি থাকলে আমার জীবনটা ঠিক থাকবে, সহ্য করে থাকলে তাহলে আমার ঘাড়ে এসে পড়বে না ছেলে। মানে প্রত্যেকের স্বার্থ দেখছে। আমি যে সারাটা জীবন আমার এত, এবং এখনও স্টিল না এই টর্চার, আমার যে বয়স হয়েছে, আমার যে শরীর ভালো না, আমি যে নিতে পারছি না, সেটা না। তো সবাই যখন সবারটা ভাবছে, এবার আমারটা আমি ভাববো। তাতে আমার সঙ্গে কেউ যদি সম্পর্ক নাও রাখবে না, আমার কিচ্ছু এসে যাবে না। আমি আমার মতো ঠিক ব্যবস্থা করে নেব। সে দুনিয়ায় থাকি আর দুনিয়ায় না থাকি, সিদ্ধান্তটা আমি নিজে করে নেব। কিন্তু আমি আর কারোর মানে প্রেশারে এই মানুষের সঙ্গে আর চলে যেতে হবে হয়তো দুনিয়া ছেড়ে। তার কারণ এমন সিচুয়েশান ক্রিয়েট হবে, চলে যাব। আমি মেন্টালি প্রিপেয়ার্ড একদম, কিন্তু আর আমি থাকবো না। সারাদিন পর বন্ধুরা 7:30 কাল রাত্রিরে ঘুম থেকে উঠেই গালাজ শুরু করে দিল, যা নয় তাই।
তাকে ভাত বেড়ে পঞ্চপদে খেতে দিতে কারোর ইচ্ছা করবে? কেউ করবে? সবাই যারা কথা বলে না, বড় বড় কথা বলে যারা, তারা কোনোদিন করতো? তারা একবেলার জন্য করবে? একদিন ছেড়ে তো একবেলার জন্য করবে? অনেক অনেক সব কিছুর একটা শেষ আছে, সব কিছুর একটা সীমা আছে। অত্যধিক হয়ে গেছে, অত্যধিক, মানে সহ্য করতে 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 অত্যধিক পর্যায়ে চলে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো চাটা খেয়ে নিই, তারপরে কাজ নিয়ে কাজকর্ম করবো, তখন আসবো তোমাদের সাথে। কাজ শুরু হয়ে গেল বন্ধুরা আমার। যথারীতি সারাদিন বাসন মাজতে মাজতেই দিনের অর্ধেক সময় কেটে যায়। মানে এক প্রস্ত মেজে তুলি, আবারও হয়, আবারও তুলি, আবারও হয়। হ্যাঁ, মানে বাসন মাজতে মাজতেই বললাম না, হাত টাত খড়খড়ে হয়ে গেছে। আমি তাই ভাবছি যে আমি ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করার কি আছে? কাজ করে তো খেতে পারবো লোকের বাড়িতে, তাই না বলো? রান্নার কাজই বলো আর এই বাসন মাজার কাজই বলো, এইসব করে খেতে পারবো। তা না হলে ভবিষ্যৎ কি হবে? গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে হয়তো। তো সেটা না দাঁড়িয়ে যদি 2-3 বাড়ি কাজ পাই, 2-3 বাড়ি পারবো না, হয়তো একটা বাড়িতেই করি, তাহলে চলে যাবে, তাই না বলো? আজকে ছানার ডালনা করব ঠিক করেছি, তাই জন্য ঘরেই ছানা কাটবো। মানে এই দুধটা কালকে জাল দেওয়া ছিল, একটু রান্নায় লেগেছিল বলে, ওই সাদা আলুর দমে লেগেছিল বলে আরও 2 প্যাকেট আছে, সেটা দেব, দিয়ে লেবু দিয়ে ছানাটা কাটবো। বাড়িতে ছানা কাটলে কিন্তু দেখবে ছানা টেস্ট আলাদা হয়, ছানাটা সফট হয়, তুলতুলে হয়। হ্যাঁ, এমনি বাইরের থেকেও ছানা কিনে আনলে যে খারাপ হবে তা বলছি না, কিন্তু বাড়িতে কাটলে আমি দেখেছি বাইরের ছানা আর বাড়ির ছানার দুটো বাড়িতে করলে আর কি অনেকটা তফাৎ হয়। আর দোকানে যে মিষ্টির দোকানে সেই ছানার ভাজা বিক্রি হয় না, যেটা কিনে এনে অনেকেই নিরামিষের দিনে দোকান থেকে কিনে এনে করে, ওটার মধ্যে কিছুই থাকে না। ওরা মানে বেশি করে ময়দা দেয়, হ্যাঁ, তারপরে বেকিং সোডা দেয়, দিয়ে ওটা এমনই করে, ওটার মধ্যে ছানার মানে যে কতটুকু থাকে সন্দেহ। কিন্তু বাড়িতে ছানাটা কাটতে পারলে সত্যিই ভালো হয়। তো এটা এখন আমি বসিয়েছি, এখন অপেক্ষা, দুধটা একটু মানে জাল হলে পরে তারপরে লেবু দেব, তাহলে ছানাটা আর কি ভালো কাটবে। তো সেই জন্য তো যাই হোক, আমার তো এখানে দেখছো দিন কাটছে, সারা দিন কাজকর্ম করেই কেটে যাচ্ছে দিন, আর তার সঙ্গে গালিগালাজ, মারধর সবই চলছে। বলবে বাড়িতে কি ছিল না? বাড়িতেও ছিল অবশ্যই, কিন্তু বাড়িতে তাও আমি নিজের বেডরুমে ঢুকে লক করে অনেকটা সময় বসে থাকতে পারতাম, বা এই ব্যক্তি স্কুলে থাকতো সেই সময়টা আমি একটু নিরুপদ্রবে থাকতে পারতাম, কিন্তু এখন এখানে সেটা একেবারেই সম্ভব হচ্ছে না। তার ফলে সারাদিন কাজকর্ম, গালিগালাজ, মারধর, গলা টিপে ধরছে, কখন কী করছে সব, মানে আমি মানুষ বলেই কেউই জীবনে আমাকে গণ্য করলো না আর কি, কেউই করেনি। তো এইভাবেই, তাই বলছি, এর থেকে লোকের বাড়ি কাজ করা অনেক ভালো। কোনো এক বাড়ি, ভালো বাড়ি যদি হয়, সেরকম বাড়িতে এই রান্নার কাজ করব, বা বাসন মাজা, কাপড় কাচতে পারবো না হয়তো, কিন্তু ওয়াশিং মেশিনে হলে সেই কাপড় মেলে দেবো, তুলে দেবো, ভাঁজ করে দেবো। হ্যাঁ, আর ঘর তোর নিচু হয়ে বসে মুছতে পারবো না, তবে ওই যে স্পিনিং বাকেটের মপ যদি থাকে, তোমরা বলবে অতই আহ্লাদ না, কাজের মেয়েকে আবার অত কিছু সুবিধা দিয়ে কে রাখবে? সে তো বটে, কেউ রাখবে না। যদি কেউ রাখতো, সত্যি আমি বলতাম যে কেউ রাখবে না কি,
তাহলে আমি সে বাড়িতে কাজ মানে নিজের মানে 100% কেন 1000% দিয়েও কাজ করতাম। সেখানে গালি খেলে হয়তো গায়ে লাগতো না, কষ্ট হতো। আমি তো ইমোশনাল মানুষ, খুব কষ্ট অবশ্যই হতো, কিন্তু তবুও খুব একটা হয়তো মনে হতো না। মনে হতো পরের বাড়ি খাটতে এসছি, গালিগালাজ খেতেই পারি। কিন্তু নিজের লোকেদের কাছে গালিগালাজ খাওয়াটা সেটা বড় কষ্টের। কত বোকা আমি দেখো, আজও আমি সবাইকে নিজের লোকই ভাবি। এত বছর ধরেও, এত দেখেও, এত কিছু সহ্য করেও এখনও নিজের লোক কথাটা বেরোয়। বুঝতেই পারছো কতটা অপদার্থ হলে সবাইকে নিজের ভাবতে পারে। তো যাই হোক, সত্যি আমার জানা এরকম একজন ছিলেন যে তার মানে ভালো অবস্থা ছিল, একই সন্তান ছিল, বিয়ে হয়েছিল, সন্তান তার জামাই ব্যাংকে চাকরি করতো, নাতনি ছিল, তারপরেও তিনি লোকের বাড়ি কাজ খুঁজতে চেয়েছিলেন। রান্নার ডালনায় দেব একটু টমেটো পিউরি, তো এটা তো মিক্সিতে পিউরিটা করে নেব, আর একটুখানি আলু দেবো। একটু বাঙালিদের তো ওটাই, আলু ছাড়া চলে না, হ্যাঁ যতই যা হোক। তো সেই আলু দেবো, তা আলু কাটবো। হ্যাঁ, যেটা বলছিলাম, সেই ভদ্রমহিলার মেয়ে এক সন্তান হলেও জামাই খুব একটা সুবিধার ছিল না, মেয়েও ছিল না। যাই হোক, তো মেয়ে জামাই মিলে সেই এমন ভদ্রমহিলাকে কাজের লোক করেই রেখেছিল। তো সেই জন্য ভদ্রমহিলা ওনার পরিচিত বাড়িতে বাড়িতে অনেকের কাছে গিয়ে বলেছিলেন ওনাকে কাজে রাখবে নাকি কেউ। তো স্বাভাবিক, সেটা তো সম্ভবপর নয়, কারণ ওনার যথেষ্ট ভালোই ছিল অবস্থা, কিন্তু সমস্ত কিছু উনি ওনার মেয়ে আর কি জোর করে সব লিখিয়ে নিয়েছিল, সব প্রপার্টি। তার ফলে ওনার স্বামী মারা যাওয়ার পর ওনার ওই লোকের বাড়ি কাজ খুঁজতে যাওয়া ছাড়া আর গতি ছিল না। তোমরা বলবে তোমার অবস্থা কি সেই রকম? না, আমার অবস্থা সেই রকম নয়, কিন্তু কে বলতে পারে যে আগামী দিন কী হতে চলেছে, তাই না? তো সেই কারণে যদি খাটতে পারি তাহলে অন্য লোকের বাড়ি নয় কেন। এই দেখো বন্ধুরা, ছানাটা একদম দেখো ঝরঝরে জল ঝরিয়ে একদম, কিন্তু পরিমাণটা একটু কম হয়ে গেছে। আমি না খেয়াল করিনি, ফ্রিজে আরেকটা দুধের প্যাকেট ছিল, সেটা পরে দেখেছি, ততক্ষণে হয়ে গেছে। তো যাই হোক, আজকে একটু অল্প করেই হোক না হয়, পরে আরেক দিন একটু বেশি করে করে দেবো। মানে মেয়ের জন্য এইসব খাবার তো আর এখানে খেতে পায় না, তো তাই ওর জন্যই করে দেওয়া। তো তাই যতটা চেষ্টা করি। এর মধ্যে মশলার মধ্যে দিলাম একটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা, ছোটো এলাচ দিয়ে একটা করা, গোলমরিচ দিয়ে একটা গুঁড়ো করা ছিল, সেই মশলাটা দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন চিনি দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিলাম, আর সামান্য একটু ময়দা দেব। বাড়িতে আমি সুজি দিয়ে করি, কিন্তু এখানে সুজিটা নেই, আর সুজিটা আনাও হয়নি আমার আর ব্লিঙ্কিট থেকে। তো সেই কারণে একটু কর্নফ্লাওয়ার আর সামান্য ময়দা, যাতে ময়দা এমন পরিমাণ না হয় যাতে জিনিসটা শক্ত হয়, একদম সফট হবে। বাড়িতে সুজি দিয়ে করি, একদম সফট হয়। ময়দা আমি বাড়িতে সাধারণত ইউজ করি না। তো এখানে করলেও মানে এতটাই এমন পরিমাণে করব যেটাতে কখনোই মানে ছানাগুলো শক্ত হবে না, সফটই হবে। ওই দেখো একটুখানি দিয়ে নিলাম, জাস্ট সামান্য একটুখানি। যদিও একদম ছানাটা ঝরঝরে বেশি, মানে একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে বলে ওখানে একটা ইয়েতে ভালো করে কাপড়ে চিপে করেছিলাম। তো এই আজকে শুধু ছানার ডালনাই করব, আর সাদা আলুর দমটা রয়েছে, আর কিছু করব না, কারণ মেয়ে তো এসে সেই রাত্রিরে খাবে, আর এই বেলা তো আমি খাই না। ওর বাবা যদি ওঠেন তাহলে খেতে দেবো, আর যদি না ওঠেন তাহলে তো একবারে ওই সন্ধ্যাবেলায় খাবে, তখন তো আমার হয়ে যাবে ভাত।
আজকে ভাতই করব, আগামীকাল শিবরাত্রি, আগামীকালও নিরামিষ করব। আজকেও নিরামিষ করলাম, আজ তো মঙ্গলবার বলে নিরামিষ করলাম, সোমবারও নিরামিষ করেছি, মঙ্গলবারও নিরামিষ, আগামীকাল শিবরাত্রির দিনও নিরামিষ। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলেই তো ছানার ডালনা হয় ভালো। তো এবার ওই ছানাগুলোকে একটু চ্যাপটা করে ওই কোফতার মতন করে হাতে করে নিয়েছি। ওই ছানাগুলো এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে আগে একটা দিয়ে দেখে নিলাম যে ভেঙে যাচ্ছে কি না। না ভাঙেনি, বাইন্ডিংটা একদম ঠিকঠাক হয়েছে। তাই জন্য এগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তারপর তো যেমন নর্মাল মশলা দিয়ে যেমন হয়, তো সেটা তো তোমরা জানোই, তোমরা সবাই অনেক ভালো রান্না করো। তো আমি এই রান্না করছি কি তোমাদের সঙ্গে সময় কাটাবো, সেই জন্যেই রান্নাগুলো শেয়ার করছি। তা না হলে সবাই ভালো রান্না করো, এটা আমি জানি। এখানে পাশে গরম জল হতে দিয়েছি, ডালনায় দেবো, তার মধ্যেই কটা ধুয়ে কাজু আর কটা কিশমিশ ওর মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে। এবার মশলাটা কষে গেলে গরম জল দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এবার একটু নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দেখো গরম জল দিয়ে দিলাম। একটুখানি ফুটলে তবে বড়াগুলো দিয়ে দেবো। 3:50 বাজলো, আমার অনেকক্ষণই কাজকর্ম হয়ে গেছে। এই যে আজকে করেছি ছানার ডালনা, শুধু এই যে ছানার ডালনা, আর একটু বেশি 6-7 প্যাকেট দুধ আনলে না ভালো হতো, বাড়িতে কেটে করলাম তো। আর কালকের এই সাদা আলুর দম আছে। ভাত করিনি, তার কারণ কি বলো তো, ওর বাবা তো ঘুমাচ্ছে, মেয়ে আসবে একবারে রাত্রিরে, তখন ভাত করব কি পোলাও করব। সব ঘর দৌড় মোছামুছি এই যে সমস্ত সব করা হয়ে গেছে, করে এলাম। কিছু খাই না তো, অন্যদিন তাও টুকটাক কিছু থাকে, আজকে কিছুই নেই। আবার আমার ব্যাংকের সার্ভার ডাউন দেখছি, সেই জন্য কিছু যে এমনি ব্লিঙ্কিট থেকেও আনাই টুকটাক, মানে খাবার না, মানে সংসারেরই লাগবে, সেটাও আজকে আনাতে পারিনি। মেয়ে বাড়ি আসবে তারপর, কেন সার্ভার ডাউন আমার বুঝতে পারছি না। তো এই দেখো স্নান করে এলাম, এবার একটুখানি বসবো। আবার যখন উঠে পড়বে, মানে আমি সবসময় আতঙ্কে আজকে উঠে পড়ি, গালিগালাজ শুরু হবে অগত্য, হ্যাঁ সবসময়, মানে আর পেরে উঠছি না। মানে তোমরা বলবে পারছো না তো কতদিন ধরে, তারপরেও করছো না কেন? ওই যে এবার করবো বলেছি, আর আমি কারোর কথা ভাববো না। আমার কথা যখন কেউ ভাবে না, সবাই যখন সবার ভালোটা, যে এটা থাকলে সব কিছু ঠিকঠাক থাকলে, তুমি সব কিছু মেনে নিয়ে চললে, সমস্ত আমরা সবাই ভালো থাকবো, সবাই শুধু আমি মেনে যাব, আমি অত্যাচারিত হওয়ার পরও মুখ বন্ধ করে মার খেয়েই যাব, গালি খেয়েই যাব, আর হয় না। আমি তো মানুষ একটা, 54 বছর বয়স হয়ে গেছে, আজকে 29 বছর ধরে এই অত্যাচার সহ্য করছি, আর আমার পক্ষে সম্ভব না। এই অত্যাচার তো অন্য কেউ সহ্য করে না, কাউকে করতে হয় না, যেটা আমি করি দিনের পর দিন। তো সেই জন্য যদি সেরকম হয়, সবার মনোপ্রুত যদি না হয়, তো নিজেকে সরিয়ে নেব। হয়তো জানতে পারবে, বাড়ি গিয়েই করব। হয়তো তোমরা একদিন বুঝতে পারবে যে আর ব্লগ আসছে না, আর নেই হয়তো, কিন্তু সেটা ছাড়া আর কোনো পথ আমার কাছে জানা নেই। আমি আর পারছি না, আমি হাত তুলে দিয়েছি। আমার কথাটা এবার আমি ভাবি, চলে গেলেই আমি বোধহয় সব কিছু ঠিক হয়ে যাবে, তো সেটাই করতে হবে। যদি আর কিছু বললাম না, আর কিছু বলার নেই। একটুখানি বিশ্রাম নিতে এলাম, আবার উঠে পরে আবার চাটা দিতে হবে, সে তো চায়ের জন্য হয়ে উঠছে, চা দেবো, হয়ে করব। তো যাই হোক, আজকের মতন ব্লগটা শেষ করলাম। যেমন হয় সারাদিন এই কাজকর্ম এভাবেই কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, আর বাদ বাকি যেটা হচ্ছে সেটা পর্দার আড়ালেই থাকছে। তো যাই হোক, কপাল যেমন তেমনই তো হবে, তার থেকে বাড়তি কিচ্ছু হবে না। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা দেখার পর যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর যারা এমনি দেখছো, মানে ব্লগটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
প্লিজ করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।